আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি বর্ডার ক্রস করে দালালের মাধ্যমে আমাদের কাছ থেকে ৫,০০০ করে টাকা নিয়েছিল। হঠাৎ করেই সীমান্তের দিকে বাড়ছে মানুষের ঢল, হাতে ব্যাগ, মুখে অনিশ্চয়তার ছাপ, চোখে শুধু একটাই প্রশ্ন, এবার কি হবে? ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের কঠোর অভিবাসন নীতির পর এমন দৃশ্যই দেখা যাচ্ছে দেশের সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে। ভারতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান যত জোরদার হচ্ছে ততই সীমান্তের দিকে ছুটছেন মানুষ। স্থানীয় পুলিশ জানায়, গেল কয়েকদিনে শত শত মানুষ সীমান্ত সংলগ্ন এলাকায় এসে জড়ো হয়েছেন। তাদের অনেকেই নিজেদের বাংলাদেশি পরিচয় দিয়ে দেশে ফিরতে যাওয়ার কথা জানিয়েছেন। স্বরূপনগর থানার কর্মকর্তারা জানান, মঙ্গলবার প্রায় ২০০ জন ও বুধবার ভোরে আরও ৪০ জনকে গ্রহণ করা হয়েছে। পরিচয় যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের রাখা হচ্ছে একটি হোল্ডিং সেন্টারে। আমি এখানে কাজ করতাম, সেলাই কাজ। আমার পরিবার আছে, বউ আছে, দুটো মেয়ে। ওনাদেরকে নিয়ে আমি আমার দেশে ফিরে যাচ্ছি, এখানে থাকতে দেবে না, সেই জন্য। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি এখানে ৬-৭ বছর আছি, আমার এখানে কোনো ডকুমেন্টস নেই। সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা বিজেপি সরকার অবৈধ অভিবাসীদের শনাক্ত, বহিষ্কার ও নির্বাসনের নীতি গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি ও রোহিঙ্গাদের জন্য বিশেষভাবে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় ৩.৫ কোটি মুসলমানের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ, কারণ পশ্চিমবঙ্গের বহু মানুষের সঙ্গে ভাষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। সমালোচকদের অভিযোগ, ধর্মীয় পরিচয় ও অভিবাসন প্রশ্নকে একসঙ্গে মিলিয়ে দেখার প্রবণতা পরিস্থিতিকে করে তুলেছে আরও সংবেদনশীল। আমি বাংলাদেশ থেকে এসেছিলাম, আমি বারাসাত বারাইপুর থাকতাম। আমি কাজ করতাম কন্ট্রাকশন লাইনে, দেওয়াল ভিড়ানো টেরানো ঝাড়ঝড় দেওয়া কাজ করতাম। এখন সরকার বললো আমাদের রাখবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসংখ্যার পরিবর্তন নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। তার মতে, অবৈধ অভিবাসন ও জনসংখ্যাগত পরিবর্তন জাতীয় নিরাপত্তা ও সামাজিক কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া বিজেপির শীর্ষ সদস্যরা এর আগে বাংলাদেশি অভিবাসীদের উইপোকা এবং অনুপ্রবেশকারী বলেও উল্লেখ করেছেন। অন্যদিকে মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন, এই নীতির কারণে শুধু বাংলাদেশি অভিবাসী নয়, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীরাও পড়তে পারেন নতুন অনিশ্চয়তার মুখে। বিগত ৩ বছর ধরে আমরা এসেছিলাম বাবার চিকিৎসার জন্য। অনেক অসহায় হয়ে বাবা খাটতে পারে না। আমি রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করি, মা বাসাবাড়ি কাজ করে, এই নিয়ে বাবার ওষুধপালা চালাই। সমালোচকরা বলছেন, বিজেপির বাগাড়ম্বর ও নীতি ভারতের আনুমানিক ২০ কোটি মুসলমানের অস্তিত্ব ও প্রান্তিকীকরণের আরও বাড়িয়ে দিয়েছে এবং দলটির বিরুদ্ধে ধর্মীয় পরিচয়কে অবৈধ অভিবাসনের সঙ্গে গুলিয়ে ফেলার অভিযোগ তুলেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এই নতুন পরিস্থিতি সীমান্ত অঞ্চলে আরও বাড়িয়েছে উদ্বেগ। হাওলাদার শামীম, RTV।